আদিস তাকাও। আরে তাকালেই তো হয়ে যায়, আমার দাদাদের তো হাত ব্যথা করছে। না চলো এবার মালা বলো। প্লাবন কুইক কুইক হ্যাঁ এবার ঠিক আছে। না পড়াও 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 দেখি পড়াও দেখি। তুমি কোনো কথা বলবে না, তুমি একদম পড়ানোর কথা বলবে না, তুমি এখন আমাদের বাড়ির লোক। পড়াও না পড়াও পড়াও। দাদা পারছি না তো দাদা, দাদা অত ভারী। পড়িয়ে দে পড়িয়ে দে পড়িয়ে দে পড়িয়ে দে মালা পড়িয়ে দে। এক্সকিউজ মি, বাথরুমটা কোথায় বলতে পারেন? বলুন না বলুন না প্লিজ, আমাকে বলুন না বাথরুমটা কোথায়। আমার না খুব দরকার, মানে মানে ভীষণ জরুরি, ভয়ঙ্কর অবস্থা, খুব এমার্জেন্সি। প্লিজ বলুন না বাথরুমটা কোথায়। ও বুঝতে পেরেছি, আপনি আমাকে চিনতে পারছেন না। না আমি হচ্ছি বরের দাদা, বড়দা বড়দা। বাকিটা বাথরুম থেকে ঘুরে এসে বলবো। প্লিজ বলুন না বাথরুমটা কোথায়। জানি না। আরে তো তেরি বাড়ির লোকে বাথরুমটা কোথায় জানেন না। এই শুনুন 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 শুনুন। ও দাদা কি হয়েছে? আপনি জানেন বাথরুমটা কোথায়? বাথরুম? হ্যাঁ বাথরুম, যেখানে লোকে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম বাথরুমটা কোথায়, বলতেই পারলেন না। তা উনি বলবেন কি করে, উনিও তো গেস্ট। আচ্ছা বেশ, আপনি তো গেস্ট নন, আপনি তো জানেন, আপনি বলুন না বাথরুমটা কোথায়, খুব ইমার্জেন্সি, প্লিজ বলুন না। আপনি বাথরুম যাবেন? হ্যাঁ গেলে বাঁচি। আসুন। এক মিনিট। আচ্ছা আপনি অনু কে হন? আমি তারপরে ঘুরে এসে জানছি। এই চলুন 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 চলুন। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। পাগলটা নয় তো, কি জানি বাবা, ভেরি স্মার্ট। মাগমা এখানে বেশি টাইম থাকলে লোকে সন্দেহ করবে, আর এখানে থাকা যাবে না। এবার বিয়ের কাজ সমাপ্ত হয়েছে, আপনারা বরকনেকে বাসর ঘরে নিয়ে আচ্ছা সরিয়ে দাও, আস্তে
করছিস দেখিস আমার খুব ভালো খেলাম বুঝলেন। হ্যাঁ, আপনি তো আর আমার সঙ্গে বসলেন না, খুব কষ্ট পেলাম। কোথায় ভেবেছিলাম দুই বেয়ায় একসঙ্গে বসে একেবারে কবজি ডুবিয়ে খাবো। কি করে বসি বলুন তো, আমি কোনে পক্ষ না। বেশ, পরশু কিন্তু আমার ওখানে যখন যাবেন আমার পক্ষ হয়েই যাবেন। হ্যাঁ, নিশ্চয়, সে আচ্ছা বলতে। কোথায় যে এই যে ছোট বেয়া, এই তো। এবার তো আমাদের রওনা দিতে হয়। হ্যাঁ, অনেকটা পথ গাড়িতে যেতে হবে। আচ্ছা, অনুমাকে কিন্তু কালকে ঠিক সময়ে পাঠিয়ে দেবেন। দেব। কি হলো বেয়াই, মেয়ের জন্য মন খারাপ? তা একটু হয় এই সময়। তা আমি আপনাকে কথা দিচ্ছি, অনুমার ও বাড়িতে কোনো অসুবিধা হবে না। না না, তা আমি জানি, সে ব্যাপারে আমি কোনো চিন্তা করছি না। তবে তাহলে অন্য কোনো ব্যাপারে কি? না, কি হয়েছে বেয়াই, আপনি নিঃসংকোচে আমাকে বলতে পারেন। না মানে বলছিলাম যে এই যে দাদা, দাদা গো, কিছু একটা করো গো। আমাদের দেবেশটা যে মাথার ঠিক নেই। কেন, সে আবার কি করলো? ও বড় ভাসুর, ও বলছে নাকি রাত জাগবে, বাসর জাগবে। হ্যাঁ বাবা, আমরা সবাই তৈরি যাওয়ার জন্য, কিন্তু দাদাকে ডাকলে কিছুতেই আসতে চাইছিল না। আরে তা আসছে না যখন, থাক না। তুমি কি গো দাদা, ও ভাসুরও বাসর ঘরে থাকবে? মা গো মা, তাতে কিছু যায় আসে না। তাহলে ঠিক আছে, আমি যাই, বরং দাদাকে একবার বলেই আসি। হ্যাঁ চলো, এবার আমরা রওনা দিই। হ্যাঁ। ছোট বেয়াই, এবার তো আমাদের যেতে হবে। বেয়াই, আপনি আমাকে কিছু বলছিলেন না? না না, কিছু না। নে আরতি, সবাইকে ডাক, এবার তো যেতে হবে। না না বললে তো শুনবো না, না বললে শুনবো না, এটাই নিয়ম। না না বললে কেউ থাকতে পারবে না। শোনো শোনো শোনো, আরে পারবে না আবার কি? একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করে দেখতে হবে। না না, এক মিনিট না না না, করো তো পারবে, করো। আমি পারবো না। আরে পারবে না কি রে ভাই, পারতেই হবে। না তাই করলে চলবে না, কিছু একটা করতেই হবে। না না, আমি তো বুঝতে পারছি না, কি আশ্চর্য। না করো। আমি না একটু আসছি। এই এই কোথায় যাচ্ছ? তোমার বাসর ঘর, তুমি কোথায় যাচ্ছ? বসো, এখানে বসো বসো। এই অনু এরকম করতে নেই, ছটফট করো না। বাসর বলে কথা, বসো বসো বসো। হ্যাঁ, আরে ভালো কথা, আমি যেটা বলছিলাম শোনো, আমাদের আগে কথা হয়েছে নিয়ম ইজ নিয়ম। এখানে যে থাকবে তাকে কিছু না কিছু পারফর্ম করতে হবে, হয় নাচ, নয় গান, নয় কবিতা, নয় তারা ছোটখাটো গল্প বলো অন্তত। তাই তো বলছি আমি। তা আপনি শুরু করুন না। আমি? হ্যাঁ দাদা, আপনিই শুরু করুন। আপনি পথপ্রদর্শক, দেখুন আইন যে বানায় তারই কিন্তু সবার আগে আইনটা ফলো করা উচিত। আমি কি করি বলুন তো? ওই হয় গান, না হয় নাচ, না হয় অন্তত একটা কবিতা। বেশ, আমি তাহলে একটা কবিতা দিয়ে শুরু করছি। কবিতা। এই দীপু, দাদাকে সামলা। বলতেই পারেন, তবে পুরোটা বলতে হবে। অর্ধেকটা বলে আবার বলবেন না যে জানি না। এটাই নিয়ম। পুরোটা বলতে হবে। বেশ, আমার যেটা মনে আছে আমি সেটাই পুরোটা বলছি। নমস্কার, কবি নামটা মনে পড়ছে না, আমি কবিতা থেকেই শুরু করছি। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মা টিম টিম। কি কেন কবিতা? কবিতা কবিতা কবিতা? হ্যাঁ কবিতা। দাদা এটা কিন্তু চিটিং হলো। অবজেকশনই কোনো চিটিং নয়। তোমরা বলেছো একটা পুরো কবিতা বলতে হবে, পুরো কবিতাটা বলে দিই। শোনো আমার কথা, শোনো। তোমরা আমায় কি বললে? আপনি পথ প্রদর্শন করুন। আমি পথ প্রদর্শন করে দিচ্ছি, এবার আমার পথে তোমরা হাঁটো। নাও শুরু করো। আমি বলবো কে শুরু করবে। দাঁড়াও এক মিনিট। একটা নিয়ম আছে, আমি বলবো কে শুরু করবে। না তুমি না, অনু তুমি শুরু করো তো। হ্যাঁ
হ্যাঁ গাও কিছু, একটা গান গান একটা গান গান গানো। আমি তো গান গাইতে পারি না। ও আমি ছোটবেলায় নাচ শিখেছিলাম, আমি নেচে দেখাতে পারি। দেখাবে? নাচো নাচো নাচো। তবে গান গাইতে হবে তো। আচ্ছা নাচো নাচো নাচো, ওঠো ওঠো ওঠো। নাচো। কি হলো? দাদাই তো বললো। হ্যাঁ অনু, একটা সিস্টেম আসা যাক, মানে আগে গান তারপর নাচ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কে গান গাইবে, কে গাইবে? আরে কেউ একটা গাও। কেউ গায় না, সব চুপ করে আছে। দেখ এইরকম বাসার জন্য আমি জানতামই না। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ছোটবেলায় তো গান শিখেছি, যাও আবার হবে, আমি গান গাইবো। হয়ে গেল। বড়দা প্লিজ, বাসর ঘরে আমরা সবাই জাগবো, এটা ঠিক আছে, কিন্তু বাড়ির বাদবাকি লোকগুলো, পাড়ার লোকগুলো, ওদেরকে একটু ঘুমোতে দাও। আইলি তুই আমাকে ইনসাল্ট করছিস? আপনারা সবাই গানটা শুনুন মন দিয়ে, কাল লেখা শুনে বলবেন। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডালো ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জলপথ্য করে। দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। দেশে কেমন লাগছে? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ গানটা তো ভালো, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? স্কেলটা ঠিক আমার। হারমোনিয়াম পাওয়া যাবে ভাই? আহারে, খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছি। ঝিলিক, ও ঝিলিক। কে? আমি রে। ওহ, তুমি? অনুদিদির বিয়ে হয়ে গেল? হ্যাঁ রে, হয়ে গেল। অনু দিদি আর এখানে আসতে পারবে না, তাই না? না রে, আজকের রাতটাতে তো আর আসতে পারবেই না। তবে তুই ভাবিস না, আমি তো আছি। নে, খাবারটা খেয়ে নে দেখি, অনেক রাত হয়ে গেছে। খেয়ে নিয়ে শুয়ে পড়, কেমন? থাক, আমি খেয়ে নেব। দেখ তো, আর কিছু লাগবে? আচ্ছা, অনুদি কালকে কখন শ্বশুর বাড়ি যাবে? ঠিক জানি না রে, এখন তো সবকিছুই ওদের নিয়ম মতো হবে। তুই খেয়ে নে, আর রাত করিস না, কেমন? ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে রাতের চোখে, ঘুম যে নামে। আছে রে, আছে। আমি সব সময় তোর পাশে আছি। আমাকে একবার খাইয়ে দাও না মা। আমার পাশে নেই তো তুমি মা। এই বড়দা, এবার তুমি থামো, অনেকক্ষণ থেকে ব্যাগু ব্যাগু করেছো। কখন গানটা ধরবে আমাকে একটু বলবে? ওরে চুপ কর, যেটা বুঝি না জানি কথা বলিস না তো। এই হারমোনিয়ামে একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? আরে শোন 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 শোন, গানের তো একটা ব্যাপার রয়েছে, মানে 7টা সুর আছে তো, সা রে গা মা পা ধা নি, নাকি? হ্যাঁ বড়দা, আমরা সবাই সেটা জানি, কিন্তু তাতে প্রবলেমটা কি? হ্যাঁ সবাই জানে, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা কেউ জানে না। প্রবলেমটা হচ্ছে এই সা রে গা মা পা ধা নির মধ্যে রেটা আমি খুঁজে পাচ্ছি না। এই অতীশ রে, শোন না রে, তুই তো ভালো গান জানিস রে, একটু রেটা খুঁজে দে না রে। ও মা, সে কি অতীশদা গান জানে? জানে মানে মারাত্মক গান জানে। আরে বাবা, চাকরি না পেলে তো গানই করতো। আমি ঠিক করছি, আমি ব্যবস্থা করছি। না অনু, তুমি ওকে গাইতে বলো তো। আমি আবার কি বলবো? যে গান গাইতে পারে তাকে গান গাইতে বলতে হয় নাকি?
ব্যাপার অতীশদা, দাদা তো রে খুঁজে পাচ্ছিলেন না, আপনি কি হাড়ের রে খুঁজে পাচ্ছেন না? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না রেখেছি তোমার নাম, শুনিল ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। ব্যাস আচ্ছা ঠিক আছে। শোনো, যা বলবে ভালো করে গুছিয়ে বলো, কেমন? ওফ, বিয়ে বাড়ির কি ধুম, আর ফোন ধরবে লোক নেই। হ্যালো, কে? বেয়ান? ও বেইমশাই, আমি অরুণ সান্যাল বলছি। হ্যাঁ হ্যাঁ, নতুন বেয়াই তো। হ্যাঁ বলুন, কি খবর সব? ওদিকে সব ভালো ভালো মিটলো তো? হ্যাঁ, সব ভালো ভালোই মিটে গেছে। তা তো মিটবেই, জজ সাহেব নিজে যেখানে রয়েছেন সেখানে তো আর ভালোই না মিটে কোনো জো নেই। তা এত সকাল সকাল ফোন করছেন যে? বেয়াই নেই। ও, উনি তো আবার একটুখানি বের হলেন, খুব দরকার? না, আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে, সেটা কালকে বেয়াইকে বলা হয়। নিয়ম? তা সে নিয়মের ব্যাপারে জজ সাহেব কি করবেন সে আপনি আমাকে বলতে পারেন। না মানে বাড়ির নিয়মটা হলো, যখন মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় তখন সঙ্গে আরেকজন যায়, মানে কাজের লোকের মতো আর কি। এই 5-4 মাস খাটবে, এই আর কি। কাজের লোক 5-4 মাস খাটার জন্যে? হ্যাঁ, মানে আসলে একটা বাচ্চা মেয়ে। তোমায় ছাড়া ঘুম আসি, চলো 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 পাল্টাই।